শেষ মুহূর্তের নির্বাচনের প্রচারণা কিন্তু যারা প্রার্থী আছে বা রাজনৈতিক দল আছে তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে। সো আপনারা জানেন আগামী 1 থেকে 2 দিনের ভিতরেই যে এই যে প্রচারণাটা আছে সেটা মেবি মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যাবে। সো এই যে রাইট নাও শেষ মুহূর্তে ইন দ্য লাস্ট টাইম প্রত্যেক রাজনৈতিক দল বা প্রত্যেক প্রার্থী কিন্তু চাচ্ছে তাদের কাঙ্ক্ষিত যে ভোটার আছে ভোটারের কাছে যায় পৌঁছাইতো এবং ভোটারের দোয়া নিত এবং ভোট চাইতো। সো এখন পুরা দমে কিন্তু মাঠে আছে সব প্রার্থী। এখন যেরকম পুরা দমে সব প্রার্থী মাঠে আছে এবং মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সেরকমই ভাবে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও কিন্তু এখন নড়ে চড়ে বসেছে এবং উপদেষ্টা যিনি আছে সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছে তারা কিন্তু প্রপারলি ভাবে বলে দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীতে যে সুষ্ঠু অবাধ একটা নির্বাচন সম্পূর্ণ করার জন্য। এটার কারণে কিন্তু আপনারা দেখবেন পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, যতগুলা আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই কিন্তু একযোগে মাঠে নামছে। ইভেন্ট আজকে দেখে নাকি আজকে না কাল থেকেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকেও কিন্তু মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটা সফল করার জন্য। এখন একটা দেশে যে সময় নির্বাচন হয় তখন কিন্তু কোনো না কোনো আন্দোলন থাকবেই বা কোনো না কোনো প্রবলেম থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্বে উনি কিন্তু চাচ্ছে এই নির্বাচনটা একদম টোটালি, অর্থাৎ বিগত সালে যতগুলো নির্বাচন হয়েছে তার চেয়ে সুন্দর, প্রপার এবং হচ্ছে ইউটিলাইজ করে সুন্দরভাবে একটা নির্বাচন করার জন্য। সো এই প্রসেসটা যদি অব্যাহত থাকে রাইট নাও, এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে নির্বাচনকে সামনে নিয়ে এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর যে বিশৃঙ্খলা সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই। হয়তো হচ্ছে, টুকটাক হচ্ছে, কিন্তু ওইগুলো কিন্তু চোখে পড়ার মতো না। সো আরেকটা সংখ্যা সেখানে থেকে যায়, সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রগুলো কেমন হবে। অনেকে ধারণা হচ্ছে যে অমুক রাজনৈতিক দলের ক্ষমতা বেশি, তমুক রাজনৈতিক দলের ক্ষমতা বেশি, হয়তো নির্বাচনের কেন্দ্রটা ওরা দখল করে দিবে বা জাল ভোট দিবে। সো এরকম নানান টেনশন বা নানান চিন্তা ভাবনা কিন্তু সাধারণ মানুষের বা অনেকের মাঝেই আসতেছে। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে হচ্ছে যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী খুবই স্ট্রিক্ট অবস্থায় আছে রাইট নাও। এই ধরনের কোনো অকাঙ্ক্ষিত ঘটনা হবে না বলে আমার মনে হচ্ছে। তারপরেও তো আমরা ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারি না। সো আরেকটা বিষয় দেখলাম সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আছে বা যারা হচ্ছে নির্বাচনের দায়িত্ব আছে তাদের 25,000-এরও বেশি বডি ক্যামেরা দেওয়া হয়েছে, অর্থাৎ বডির সামনে একটা ক্যামেরা থাকবে, সেখানে তৎপরতা করা যাবে অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা বাহিনীর যে বিহেভিয়ার আছে এবং আদার যে মানুষের বা কর্মকর্তা আছে তাদের যে বিহেভিয়ার নির্বাচনের দিন সবগুলার একট অবস্থায় থাকবে। সো সেদিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে স্ট্রেট নাও সরকার কিন্তু এখন একটা দারুণ অবস্থায় আছে এবং নড়ে চড়ে বসেছেন যাতে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। এখন শুধুমাত্র সময়ের দাবি। এখন সময় যতই আগাবে ততই আমরা বুঝতে পারবো যে আসলে পরিস্থিতিটা কোন দিকে গিয়ে মোড় নিচ্ছে। সো আমরা দেখতে থাকি কি হয়। আল্লাহ হাফেজ।